এই মুহূর্তে যিনি নিরলস কাজ করে যাচ্ছেন জাতীয়তাবাদী দলের জন্য এবং প্রভাষক, সাবেক সভাপতি অর্গানাইজেশন ইউরোপ এবং সিলেট ছাত্র দলের অন্যতম নেতা প্রিয় খোকন ভাইয়ের কাছে চলে যাচ্ছি। খোকন ভাই, আপনি অলরেডি কালকের যে ভিডিওটা দেখছেন অলরেডি মোটামুটি ভাইরাল ভিডিও। বাংলা ভাষাভাষী যারা আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি, আমরা কষ্ট পাইছি। এই বিষয়টা নিয়ে যদি কিছু বলতেন মৌলানা মামুনুল হক সাহেবের, উনার স্ত্রীকে নিয়ে উনি একটু রিফ্রেশমেন্টের জন্য গিয়েছিলেন, এই যে হেনস্থা করলো, এই বিষয়টা নিয়ে যদি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে স্বাধীন বাংলা টিভি কর্তৃক আয়োজিত ভার্চুয়াল প্রোগ্রামের অত্যন্ত জনপ্রিয় এবং আমরা যাকে দেখেছি বর্তমান আন্দোলন সংগ্রামের জন্য যিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, প্রতিটি প্রোগ্রামে যার ভাইরাল হতে চলছে এবং অত্যন্ত বিজ্ঞ সঞ্চালক জনাব তাজউদ্দিন সাহেবকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সাথে সাথে আমি অভিনন্দন জানাই আমাদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জ 2 আসনের অত্যন্ত জনপ্রিয় বিএনপি নেতা এবং বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা, অনলাইনে আমরা যার প্রচুর জনপ্রিয়তা রয়েছে আমাদের শ্রদ্ধাভাজন জনাব শহীদুজ্জামান খাকন ভাই। আমাদের মধ্যে রয়েছেন আমাদের আরেক ভাই অনলাইনের ফাইটার এবং বিএনপি বিশ্লেষক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মারুহাম্মদ রাজু ভাই, যাকে আমরা দেখেছি তার কথা শুনে আমরা নিজেরাই অনেক উল্লাসিত হই এবং খুবই ভালো লাগে। আপনাদেরকে কাছে পেয়ে আজ ধন্যবাদ জানাই এবং সাথে সাথে আমি অভিনন্দন জানাই আমাদের সম্মানিত ভিউয়ার্সদেরকে, যারা আপনারা আমাদের মধ্যে এখনো সময় দিয়ে এবং লাইভ কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করছেন। আপনাদেরকে বক্তব্যের শুরুতেই আমি গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি যে আজকে স্বাধীনতার মাসে মহান স্বাধীনতার ঘোষক 1971 সালে যার দুঃসাহসিক অভিযানের মাধ্যমে আমরা পেয়েছিলাম একটি স্বাধীন বাংলাদেশ, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং মাটি ও মানুষের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে, সাথে সাথে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং গণমানুষের নেত্রী, যেই নেত্রীর জন্য দেশের 16 কোটি মানুষ প্রতিদিন আফসোস করে এবং গণতন্ত্রের জন্য যিনি সবচেয়ে বেশি ত্যাগ বিসর্জন দিচ্ছেন, আমার নেত্রী, আমার মা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি বক্তব্য শুরু করছি যে আমরা গতকাল দেখেছিলাম আমাদের মৌলানা মামুনুল হককে কিভাবে প্রকাশ্যে একটি অপদস্থ করেছিল কিছু কুলাঙ্গাররা। আসলে আমরা যখন সংগ্রামের কথা বলবো আমার মনে হয় তখন সংগ্রামী মনোভাব নিয়ে কথা বলাটাই উচিত। আমি একজন প্রভাষক, তাই আমি আমার প্রভাষকের বদ্ধতার খাতিরে আমি সংগ্রামে যাওয়াটা উচিত নয়। আমার মুখটা এই মুহূর্তে আমি মনে করি সংগ্রামের ভাষায় কথা বলতে হয়। এই যেই সকল কুত্তার বাচ্চারা মৌলানা মামুনুল হক সাহেবের উপর হাত তুলেছে, তাদের কি বিবেক ছিল না? তাদের কি বিবেকে একটুই আক্ষেপ হলো না? কিভাবে একজন জাতীয় ইসলামিক চিন্তাবিদের উপর হাত তুললো? আসলে এরা কাফির, এরা নাস্তিক, এরা এতই দল অন্তর্ভুক্ত, এই মাফিয়াদের অন্তর্গত হয়েছে, তাদের বিবেক শক্তিকে বিসর্জন দিয়ে ফেলেছে। আমি ধিক্কার জানাই সেই সকল কুলাঙ্গারদেরকে এবং আমি বলতে চাই আমার বিশ্বাস যারা কালকের ঘটনায় যাদের হৃদয় না কেঁদে উঠে, আমি মনে করবো তারা মুসলমানও নয়, তারা নাস্তিকের অনুসারী। মামুনুল হক সাহেব যদিও একজন ব্যক্তি অন্য একটি দলের প্রধান, কিন্তু আমি দেখবো উনি একজন আমার ধর্মের কাজ করতেছেন নিরলসভাবে, উনার বাবা ধর্মের দেশবাসীকে ধর্মের সেবা দিচ্ছেন। আজ তাহার আঘাতে আমরা যদি ব্যতীত না হই, আমরা কিসের ধর্ম, আমরা কিসের মুসলমানের পরিচয় দিব? প্রিয় বন্ধুগণ, আমি এই কথার আলোকে একটি কথাই বলতে চাই, একটি গল্প না বললে নাই। আমরা দেখেছি বা শুনেছিলাম এক সময় ভ্রমণের জন্য 3 বন্ধু একসাথে রাস্তায় বের হলো। একজন ছিলেন মৌলানা সাহেব, একজন ছিলেন
মাস্টার সাহেব, আরেকজন ছিলেন ইন্সপেক্টর সাহেব। তিনজন একত্রে চলতে চলতে যখন ক্লান্ত হয়ে গেল, পথিমধ্যে একটি আপেলের বাগান দেখতে পেল এবং সেই জায়গায় ক্লান্ত হয়ে তারা বাগানের মালিককে না বলে আপেলটা খেয়ে ফেলল। তারপর যখন বাগানের মালিক আসলো, মালিক এসেই দেখলো যে ওরা তো তিনজন, আমি এই তিনজনের সাথে কিভাবে একা লড়বো। তাই মালিক একটি প্ল্যান করলো। প্ল্যান করে ওনাদের কাছে গেল। যাওয়ার পর মালিক দেখতে পেল একজন মৌলানা সাহেব, একজন পুলিশ এবং একজন মাস্টার। তো মালিকে কি প্রথমে এই মাস্টার সাহেবকে ধরলো, বলল, দেখুন মৌলানা সাহেব আমাদের ছেলে শিশুদেরকে সবাইকে ইসলামিক শিক্ষা দিতেছেন এবং মৌলানা সাহেবকে আমাদের প্রয়োজন। উনি মৃত্যুকালে উনি জানাজা পড়ান, উনাকে আমি শ্রদ্ধা দেখাবো। মৌলানা সাহেবকে এক সাইডে নিল। তারপর পুলিশ ইন্সপেক্টর সাহেবকে বললো যে উনিও দেশের জন্য কাজ করেন, জনগণের সেবক, উনি জনগণের বন্ধু, তাই বলে পুলিশ অফিসারকে এক সাইডে নিল। তারপর আসলেন মাস্টার সাহেব, বললো, মাস্টার সাহেব আপনার কাছে আমার ছাত্ররা ফাটাই, কিন্তু আপনার ছাত্ররা সিগারেট খায়, আপনি কুশিক্ষা দেন, আপনি এর মাঝে চুরি করতেছেন, আপনি তো ছাত্রদেরকে চুরি শিক্ষা দিবেন। তাই বলে উনি মাস্টারকে এতভাবে পিটানোর সাথে সাথে মৌলানা সাহেব এবং পুলিশ সাহেব উনারাই খুবই আনন্দিত যে আমাদেরকে তো কিছু করতেছে না, যাক মাস্টার একটু পিঠা খাও। যখন মাস্টারকে দুলাই দিল, মাস্টার দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ যেতে না যেতেই ওই লোকটি কি করলো, সাথে সাথে পুলিশকে ধরলো, বলল, দেখো মৌলানা সাহেবকে না যদি আমরা শ্রদ্ধা করি আখেরাত পাবো না, দুনিয়া আখেরাতের ইমাম হলেন আমাদের মৌলানা সাহেব। তুমি পুলিশ শালা ঘুষ খাও, তোমার কাছে আমাদের প্রতিটি মানুষ হেনস্থা করো, তুমি প্রতিটি মানুষকে নির্যাতন করো, তোমার যন্ত্রণায় আমরা ঘুমাতে পারি না। তাই বলে উনি পুলিশকে এতভাবে পিটালেন, সাথে সাথে মৌলানাও খুব খুশি হলেন যে বাবা আমাকে তো আর কিছু বলতেছে না, যাক শালা পুলিশও খাও। এভাবে পুলিশকেও পিটালো, পুলিশও দৌড়ে পালালো। তারপর রইলেন আমাদের মৌলানা সাহেব, বললো, হুজুর আপনার কাছে কি ইসলামে বলছে যে আপনি চুরি করে আমার আপেল খাবেন, আপনি এটা কোন হাদিসে পেলেন? বলে মৌলানা সাহেবকে পিটালো। এভাবে তিনজনকে পিটালো। তারপর তিনজনই গেলেন। এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আজ মৌলানা মামুনুল হককে এই কুলাঙ্গারের বাচ্চারা যেভাবে আক্রমণ করেছে, এটা দেখলে আমরা হাস্যকর এবং আমরা নিশ্চুপ থাকা মানে আমরা এটার প্রশ্রয়দাতা। মনে রাখবেন, আজ আপনার উপর কালকে ওনার উপর এক এক করে এই মাফিয়া সরকার, এরা কিন্তু প্রতিটি ধাপে ধাপে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এটাকে নিস্তেজ করতেছে। তাই আমি বলতে চাই, মামুনুল হকের উপর যেরকম একটি অপবাদ এবং অপপ্রচার, এই যে একটি হেনস্থা করেছে গতকালকে যে আমরা ভিডিও দেখলাম, দেশবাসী প্লিজ আপনারা ওয়েক আপ। আপনারা এখনই সময়, আমাদের মুখ্যম সময়, আমরা আন্দোলনের প্রস্তুত হই। এই মাফিয়া সরকারকে উৎখাত করার একটি সঠিক সময়। আমরা যদি এখন তাদেরকে আর সময় দেই, মনে রাখবেন আমাদের দিন, আমাদের সবার দিন খুবই সন্নিকটে এসে যাবে। আজ মামুনুল হককে, কাল বিবি নূরকে, কাল বিএনপির নেতৃবৃন্দকে, কাল জামাতের, এভাবে সব দলকে এই বাংলার মাটি থেকে এই হায়ানার দলরা নিঃশেষ করবে এবং তাদেরকে কখনো উৎখাত করতে পারবেন না। তাই আমি বলি, আমরা এখন আমাদের দলের এবং দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা সংগঠিত হয়ে খন্ড খন্ড না হয়ে একত্রিত আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। কারণ এখনই আমাদের একটি সময়, এখন আমাদের ইমানই দায়িত্ব, আমাদের ইমানই দায়িত্ব। আমার দুঃখ হয়, কাল যখন দেখেছি এই কুলাঙ্গারের বাচ্চারা, তাদের কি বিবেক শেষ হয়ে গেছে? দল প্রেমিক এভাবে হয় না, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তাই তোরা একটি নাস্তিকের পন্থায় হয়ে তোদের নিজের ইমান বিক্রি করে কিভাবে তোমরা এই জাতীয় একজন ইমামের উপর হাত তুললে? আমার দুঃখ হয়, আমার কষ্ট হয়। আমরা দেশের জন্য কাজ করতেছি, আমরা নেতা হওয়ার জন্য কাজ করি নাই, আমরা জনগণের পাশে থাকার জন্য কাজ করতেছি। আমরা কাজ করতেছি এই অবৈধ মাফিয়া সরকারকে উৎখাত করার লক্ষ্যে। আমাদের উদ্দেশ্য একটাই, বিএনপি আসুক না ক্ষমতায়, কোনো দরকার নেই, কিন্তু এই মাফিয়াদেরকে উৎখাত করতে হবে। দেশের সঠিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে, দেশে সঠিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে, দেশের মানুষের উপর শান্তি আসতে হবে, মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে আনতে হবে। তাই এখনই সময় বন্ধুগণ, আর ধৈর্য ধরবো না,
আর ধৈর্য ধরেন না প্লিজ, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। আমি কালকে দেখেছি আমাদের এক মৌলানা সাহেব কি যেন নাম, রফিকুল হক মাদানী, অত্যন্ত সুন্দরভাবে কথা বলেছেন। উনি বলছেন দরকার নেই চরমুনাই, দরকার নেই মামুনুল হক, দরকার নেই এই বিভিন্ন ধরনের ইমাম সাহেবদের নেতৃত্ব, আমরা সবাই একই হয়ে একই ইমাম এক সবাই সংঘবদ্ধ হয়ে একজনের নেতৃত্বে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি, তবেই না আমরা সার্থকতা আসবে। আসলে আমি ধন্যবাদ জানাই উনাকে, উনি অত্যন্ত সুন্দর কথা বলেছেন। তাই আমি বলতে চাই আমার দেশবাসীদেরকে, প্লিজ দল বল নির্বিশেষে দয়া করে আপনারা আপনাদের বিবেককে কাজে লাগান। এবং ধন্যবাদ জানাই আমি সেই সকল ভাইদেরকে যারা এই মুহূর্তে আমাদের ইসলামিক শত্রুদের, যারা দল প্রেমিক, ধর্মপ্রেমিক এবং দেশপ্রেমিক হয়ে এই নাস্তিকের দল পরিত্যাগ করে এসেছেন, আপনাদেরকে স্বাগত জানাই। এবং আমার বিশ্বাস দেশে প্রতিটি সৎসাহসী মানুষ এখন আর আওয়ামী লীগের সাথে থাকবে না। আসলে আওয়ামী লীগ, আমরা আওয়ামী লীগকেও গালি দিব না, বর্তমানে এইটা কিন্তু একটা মাফিয়া সরকার, এই মাফিয়া রানী, এই মাফিয়া রানী তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য দেশের মানুষের উপর যত রকমের অন্যায় অত্যাচার চালিয়েছে তার রেহাই জনগণ ঠিকই এর জবাব দিবে। মনে রাখবেন, যারা কালকে মামুনুল হক সাহেবের উপর নির্যাতন করেছেন, যারা আমাদের নিরীহ মুসলিম ভাইদের উপর গুলি চালিয়েছেন, আমরা আপনাদেরকে চিহ্নিত করেছি, ইনশাআল্লাহ আপনারা এর জবাব দিতে হবে। আর একটি কথা মনে রাখবেন দেশবাসী, আপনারা কার কাছে বিচার দিবেন? আমাদের গ্রাম্য একটা প্রবাদ আছে, শিয়ালের হাতে মুরগি বাগি। হ্যাঁ, শিয়ালের কাছে যদি মুরগি দেন, এই মুরগি কি ফেরত আসবে? তাহলে আপনারা কে কে আশা করেন? আমি আবারও দৃঢ়তার সহিত বলতে চাই সমগ্র দেশবাসীকে, আমরা ওয়েক আপ, জাগিয়ে উঠি। আমরা যদি আরেকটা নতুন আন্দোলন করি, আন্দোলনের মাধ্যমে দেশের আরেকটি পরিবেশ সৃষ্টি হোক। আর স্বাধীনতার 50 বছরে দুঃখ হয় আমার দেশের রাজপথ রক্তে রঞ্জিত। এটা কি আমরা প্রকৃত স্বাধীনতা চেয়েছিল? প্রকৃত এই শহীদ মুক্তিযোদ্ধারা কি দেশের জন্য এটাই করেছিল? দুঃখ, আফসোস। তাই আমি কিছুই বলবো না, অনেক সুন্দর কথা বলেছেন আমাদের ক্যাপ্টেন মারুফ আহমদ রাজু ভাই, ওনার কথা থেকে আমাদেরও ভালো লাগে যে উনি সঠিক স্পষ্ট। আমরাও ঠিকই এভাবে কথা বলতে চাই, কারণ আন্দোলন ছাড়া আন্দোলনের কোনো বিকল্প নাই। আর একটি কথা মনে রাখবেন, দেশের ভিতর আমাদের খন্ড খন্ড আন্দোলনে যদি আমরা অংশগ্রহণ করি, তাহলে কখনোই আমরা জয়ের আশা দেখতে পাবো না। আমাদের উচিত এই মুহূর্তে প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র দল সংগঠিত হয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ইসলামিক রাষ্ট্র সেই মান মর্যাদাকে ফিরিয়ে আনার লক্ষ্যে এবং সঠিক গণতন্ত্রের পরিচর্যা, আমাদের ভোটাধিকারের সঠিক প্রয়োগ উদ্ধারের লক্ষ্যে আমাদের একটি আন্দোলন করা প্রয়োজন। আর আরেকটি কথা আমি বলতে চাই, এই যে আমাদের আরেকটি ধ্বজভঙ্গ কি যেন সিসি নুরুল হুদা, যতটুকু আগে ওই শালাটাকে পদত্যাগ করতে হবে। বাংলাদেশে যদি নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনতে হয়, তাহলে আমরা চিহ্নিত করি, আমরা দেখি যেই সকল চিহ্নিত প্রশাসনিক কর্মকর্তারা, কুলাঙ্গাররা, যারা জনগণের পক্ষে নেয়, জনগণের শত্রু হিসেবে পরিণত হয়েছে, আমরা তাদেরকে চিহ্নিত করি এবং তাদের উপর, দেশে তাদের পরিবারের উপর হামলা চালাই, দেখবো তারা কি করতে পারে। তাই আমি এখন থেকে বলতে চাই দেশের প্রতিটি দেশপ্রেমিক ভাইদেরকে, কারোর দিকে কারোর অর্ডারের তোয়াক্কা না করে, কারো অপেক্ষায় নির্দেশের অপেক্ষা না করে, যে যে জায়গায় আছে আমরা সেই জায়গা থেকে আন্দোলন চালিয়ে যাই, ইনশাল্লাহ আমাদের সফলতা আসবেই। পরিশেষে আমি একটি কথা বলবো, আমার দেশের বাংলাদেশের পতাকা হাতে নিয়ে এবং লাঠি নিয়ে প্রতিটি বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি, ইনশাল্লাহ সত্যের বিজয় আসবেই। এবং এই শেখ হাসিনার সময় খুবই সন্নিকটে। তাই আপনারা ধৈর্য হারা না হয়ে আমরা ইমানের উদ্বুদ্ধ হয়ে, ইমানি শক্তি নিয়ে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়ি আমাদের আগামী বিজয়ের লক্ষ্যে। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। পরবর্তী সময় থাকলে অবশ্যই আমি কথা বলবো। ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালককে। ধন্যবাদ আমার অত্যন্ত প্রিয় ভাই প্রফেসর, যিনি এই মুহূর্তে আপনারা সবাই জানেন অনলাইন যত টিভি চ্যানেল আমরা চালাই, আমার প্রিয় ভাই খুকন ভাই খুব কষ্ট করতেছেন, আপনারা জানেন প্রবাসে থেকে কাজ কাম আছে, সবকিছু উনি একদিকে রেখে জাতীয়তাবাদী দলের জন্য
এই যে অনলাইন মিডিয়াতে আমরা কাজ করতেছি আমাদেরকে উৎসাহিত করতেছেন যাতে জাতীয়তাবাদী দলের জন্য কাজ করি। আমি কাকন ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি মারুফ ভাইয়ের কাছে একটা প্রশ্ন আছে। মারুফ ভাই একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে, মারুফ ভাই আপনি দেখবেন আমাদের এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব বাংলাদেশে এসেছেন, উনি ইভেন ইন্ডিয়ায় অনেক বিক্ষোভ হয়েছে এবং সবচেয়ে হাসির বিষয়টা হচ্ছে উনি বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী as well as বঙ্গবন্ধুর 100 বছর জন্মবার্ষিকী পালন উপলক্ষে একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যে হয়তো স্লিপ অফ টান হয়তো ভুলে উনি বলে ফেলেছেন, উনি বলেছেন